গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো বুধবার, ঘড়িতে এখন প্রায় বাজে হয়তো 8:30-9টার মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। আজকে তো মাম্মার স্কুল বন্ধ, তো ঘুম থেকে উঠতেও একটু দেরি করেছি। ওই তো যেদিন মাম্মার স্কুল থাকে জানি না কিভাবে ওই সময় মতো ঘুমটা ভেঙে যায়। যেদিন স্কুল থাকবে না সেই দিন জানি না কেন ঘুমটাই ভাঙতে চায় না, আর ঘুমটা ভাঙলেও যেন আর উঠতে ইচ্ছে করে না। যাই হোক, আজকে ওই তো 6টার মধ্যে উঠে গিয়েছিলাম। উঠে তারপর তো সংসারে টুকটাক কাজ করে তারপর স্নান করে চলে আসলাম দেখুন রান্নাঘরে। ওইদিকে আজকে মামামা উঠে পড়েছিল, আর ওইদিকে বরমশাই উঠে চলে গেছে স্নান করতে। যাই হোক, এইদিকে আমি সকালে আজকে সেদ্ধ ভাত করছি। আজকে পটল আলু সেদ্ধ দিয়েছি, আর এই তো এখানে কয়েকটা মিষ্টি লাউয়ের বড়া করে নিলাম। তো মিষ্টি লাউটা না একটু ছিল, তেমন একটা ছিল না, তো কি করব, ভাজাও হচ্ছিল না, তো সেই কারণে ভাবলাম যে কয়েকটা বড়া করে নিই। আর এখন তো আমার সকালে আর তেমন ভাত খেতে ইচ্ছে করে না, একদমই ইচ্ছে করে না। ওই তো মনে হয় সে মুড়ি খাবো নয় কিছু একটা খেয়ে থাকবো, এমনটা মনে হয়। তো সেই কারণে আমার জন্য আর রান্না করলাম না ভাত, এইদিকে যে বরের জন্য আর মামার জন্যই করে নিয়েছি। আর মাও বলছে আজকে নাকি ভাত খাবে না। তো এইদিকে যে পটল আলু এসব সেদ্ধ দিয়েছিলাম। তো মামাম তো বেশ ভালোই বাসে সেদ্ধ ভাত, আর মামাম শুধু না বরমশাও খেতে ভালোবাসে। সকালে ডাল ভাত দেখলেই বরের এখন রাগ উঠে পড়ে যে কেন ডাল ভাত রান্না করেছো, সেদ্ধ ভাত করতে পারলে না। তো দুজনের জন্য পছন্দ মতোই রান্না করে দিই। ওই তো সেদ্ধ ভাত করেছি আজকে। এই তো এখানে মেখে নিলাম সেদ্ধটা দিয়ে, তারপরে এই যে বরকে আর মামামকে দিয়ে দিলাম। আর এদিকে আজকে মামাম আর বরমশাই একসঙ্গেই বসেছে খেতে। আর এইদিকে মাম্মাম ওই যে ওর বাবাকে বলছে লাড্ডু বানিয়ে দিতে। ওই তো ভাতের মধ্যে লাড্ডু করে করে দিবে, তো সেটা আর কেউ পছন্দ করে খেতে। আর এমনি বেঁধেলে কি হয়, ছড়িয়ে ছিটিয়ে খায়, এভাবে বানিয়ে দিলে খুব সুন্দরভাবেই খেয়ে নেয়, একটা ভাতও পড়ে না। তো ওই তো বসে বসে ওর বাবা সেটাই করে দিচ্ছে। আর আমি এখন যাব দোকানে। তো মারও দুদিন থেকে শরীর ভালো না, মারও নাকি কিছু খেতে ইচ্ছে করে না। তো সেই কারণে মা বললো একটু চিড়ে খাবে, আর আমারও এখন এই তো ইচ্ছে করলো মারটা শুনে যে চিড়ে দিয়ে দই দিয়ে খাবো। আমারও বেশ ভালো লাগে, তো চিড়েটা এনে ভিজিয়ে রাখলাম। আর এইদিকে এখন আমি কাপড় নিয়ে বেরিয়েছি। দেখুন বেশ ভালো রৌদ্র উঠে পড়েছে, কিন্তু আজকে দেখি সকাল থেকে বেশ সুন্দর রৌদ্র উঠেছে। বেশ অনেক কয়েকটা কাপড় জমেছিল, আজকে সবগুলো কাপড়ই ধুয়ে দিয়েছি। আজকে তো ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, ওই তো কাজবাজও একটু দেরি হয়ে গেছে। তো সকালে আমি ওই তো কাপড়গুলো ভালো করে খোঁচে দিয়েছি, বরমশাই পরে স্নান করার আগেও ধুয়ে দিয়েছিল, ধুয়ে বালতি করে রেখে দিয়েছিল। এই তো এখন আমি সবগুলোই মেলে দিচ্ছি। দেখুন এত সুন্দর রৌদ্র উঠেছে, আজকে যেন মনে হচ্ছে সকাল সকালই সমস্ত কাপড় শুকিয়ে যাবে। এই রৌদ্র দেখে তো বেশ ভালোই লাগে, কিন্তু এই তো গরমের দিন চলে আসছে, গরমও আবার সহ্য হয় না। তো ওইদিকে বর্মশাইও খেয়ে দিয়ে চলে গেছে, আর মামারও খাওয়া হয়ে গেছিল। এই তো চলে এসেছে বাইরে দুষ্টামি করার জন্য, আর আমাকে একটু হেল্পও করে দিল। ওই তো কয়েকটা কাপড় হাতে হাতে দিয়ে দিল, আমি হয়তো মেলে দিলাম। যেই দেখবে আমি কাপড় মেলছি, আর যা করুক না করুক সব ফেলে কিন্তু চলে আসবে আমাকে কাপড় মেলে দিতে। তো ওই তো আমাকে একটা একটা করে কাপড় দেবে, আমি মেলে দেবো। এদিকে কাপড়গুলো মেলে আমি কিন্তু চলে আসলাম কলপারে। এইদিকে এখন এই তো সমস্ত বাসনগুলো যেগুলো সকালের বাসন সেগুলো আর কি মেজে নেব। আজকে বেশ কয়েকটাই বাসন জমে গেছে, সমস্ত বাসন এখন বেশ ভালো করে মেজে নিয়ে ধুয়ে নিচ্ছি। জানেন তো সকাল সকালে এই কাজগুলো হয়ে গেলে বেশ ভালো লাগে। ওই তো সময় মতো যদি না হয় কাজগুলো যেন কতটা চাপ মনে হয় আমার। তো সকাল সকাল যতটুকু কাজ পারি খেয়ে না খেয়ে আগে কাজগুলো করিনি। জানি না কেন আমার এই একটা অভ্যেস হয়ে গেছে, মানে খাবো পরে কিন্তু যে কাজগুলো আমার করার রয়েছে সেই কাজগুলো আগে করে নেব। এই তো দেখুন আমি ভাবলাম যে না আগে বাসনগুলো মেজে নিই তারপর যাব খেতে। তো এদিকেও মা আর কি বকাবকি করা শুরু করে দিয়েছে যে তাড়াতাড়ি করে খেয়ে নাও খেয়ে নাও, কিন্তু এই কাজগুলো ফেলেও তো আমার খেতে ইচ্ছে করে না, বলুন তো কী করব আমি। তো এই তো এদিকে দেখুন একটা একটা করে সমস্ত বাসন কিন্তু ভালো করে মেজে ধুয়ে নিলাম। তো আজকে ভেবেছিলাম আমি বাড়িতে যাব, কিন্তু তারপর আর বাড়িতে যাইনি, কারণ ওই দিন আমি গিয়েছিলাম একদিনের জন্য। এতটা খারাপ লেগেছে আমার মনটা, কি বলবো। আমার তো আসার একদমই ইচ্ছে করছিল না, আর আমার মাম্মারও কিন্তু সেম, ওরও একদমই আসার ইচ্ছে করছিল না। আবার দিদাও এসেছে, তো ভেবেছিলাম আজকে যাব, তারপর ভাবলাম যে না আজকে আর যাব না, যেহেতু আমার একদিনের জন্য গেলে মনটা অনেকটাই খারাপ লাগে। কারণে ভেবেছি শুক্রবার দিন স্কুল করে মাম্মার, তো ওই দিনই আর কি চলে যাব। তো আবার সোমবারে স্কুলটা বন্ধ রয়েছে ওর।
তো দেখি 2 দিনের মতো থেকে আসবো ভেবেছি। যাই হোক, ওইদিকে আমার কাজবাজ সেরে আমি খেয়ে নিয়ে মাম্মাকেও এদিকে স্নান করিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন তো মামার মুখটা একটু চেঞ্জ লাগে কি না। মাম্মাম কিন্তু আজকে চুল কেটে এসেছে। ওর রাঙ্গামণি আর ওর দাদু নিয়ে গেছিলো, বেশ সুন্দর করে দেখুন চুল কেটে এসেছে। আর ও খুব বায়না করছিল যে চুলটা কাটবে না। তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপর নিয়ে যাওয়া হয়েছে, আর অল্প একটু ঘষও দেওয়া হয়েছে। ওই তো একটা লটি চকো পাই কিনে দিয়েছে, তারপর কিন্তু ও চুল কেটে এসেছে। যাই হোক, ওকে ওইদিকে স্নান টান করিয়ে ওকে রেডি করিয়ে আমি কিন্তু এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম। আজকে আর রান্নাবান্না শেয়ার করলাম না। দেখুন এখানে আজকে শাক করেছি, বিটলাড়া করেছি, পনির রসা করেছি আর ডিমের ঝোল করেছি। আজকে এইটুকু রান্নাই করেছিলাম। আর আজকে খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে রান্নাবান্নাও শেয়ার করা হয়নি। তো এইদিকে রান্নাবান্না সেরে মামাকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আজকে বর্মশাই আস্তে আস্তে বেশ অনেকটাই দেরি করেছে, কারণ আজকে দোকানটা বন্ধ করে এসেছে। আমাদের ওই তো গাঁও পঞ্চায়েতের ভোট চলছে, তো সেইখানে কিন্তু সমস্ত কিছুই আজকে বন্ধই। তো সেই কারণে কিন্তু স্কুলও বন্ধ ছিল আজকে। তো ওই তো বর্মশাইকে বললাম যে কাস্টমার না থাকলে কিন্তু বিকেলবেলায় তাড়াতাড়ি করে চলে আসবে, দোকানটা বন্ধ করে এসেছে বলে। ওই তো 4:30টার মতো বেজে গিয়েছিল। আর আমি মামামকে খাইয়ে ওকে ঘুম পাড়াচ্ছিলাম না, তখন আমিও জানি না কখন ঘুমিয়ে পড়েছিলাম। তো বর এসে তারপর ডাক দেওয়ার পর এই তো দুজন উঠে এখন ভাতটা খেলাম। আর আজকে আবার বর্মশাই দেখুন আসার সময় এনেছিল ফুচকা। ভাতটা খেয়ে 10টা মিনিটের মতো বসে এই তো বের করে নিয়েছি, লোভ সামলানো যাচ্ছিল না। মামার স্কুল যখন ছুটি দেয় ওখানেও কিন্তু অনেক ফুচকালা দাঁড়িয়ে থাকে, কিন্তু আমি খাই না। ওই তো আমি একটু ভাবছি যে কন্ট্রোল করব, এখন এত বেশি ফুচকা খেলে কি হবে আমার জানি না। তো সেই কারণে ভাবছি যে না, এখন থেকে একটু ফুচকা কমই খাবো। কিন্তু আজকে বর এসে এনেছে, তো এটা দেখে আর মানে কি বলবো, সামনে রয়েছে, এখন আর একদমই ভালো লাগছিল না। ভাতটা খেয়ে নিলাম। পরামর্শকেও কিন্তু দিয়েছি, শুধু আমি একা খাইনি। ওই তো শুয়ে ছিল, ওকে ডাকছিলাম, ও বলে একটু পরে খাবে। তো আমি কয়েকটা খেয়ে রেখে দিয়েছিলাম, পরে ও খেয়েছে। আর এইদিকে দেখুন বিকেলবেলা মাম্মামও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। উঠে এইদিকে একদম রেডি সেডি হয়ে রয়েছে, ওর বাবার সঙ্গে ঘুরতে যাবে। আর ঘুরতে যাওয়ার কথা শুনে দেখুন কতটাই না খুশি, আর কি নাটকটাই না করছে দেখুন। তো ও তো ভীষণই খুশি। তো আমি আর বিকেলবেলা আজকে যাচ্ছি না, হয়তো সব কিছুই বন্ধ রয়েছে। আর মাম্মা মধ্যে বায়না ধরেছে যে বাবা বাড়িতে রয়েছে যেহেতু আমি যাব। আর আজকে সকালবেলা আবার মাম্মাকে ওর বাবা বলেছিল যে তোমাকে দোকানে নিয়ে যাব। ওই তো সকালে বরমশাই দোকানে যাওয়ার পর মনটা মামার অনেকটাই খারাপ হয়ে গেছিল। তো বিকেলবেলা যেই বলেছে যে তোমাকে ঘুরতে নিয়ে যাব, তো মামাও তো ভীষণই খুশি হয়ে গেছিল। তো এইদিকে তারপর ওরা চলে এসেছিল, আর বাবা আর মাকে চাটা করে দিয়েছি। আর এদিকে এখন আমার বর্মশাই সিঙ্গারা নিয়ে এসেছিল, তো বাবাকে সিঙ্গারাটা দিয়ে আসলাম। মা তো আজকে আর সিঙ্গারা খাবে না, মারও একটু পেটের প্রবলেম হয়েছে। তো বাবাকে দিয়ে এদিকে এখন বরের জন্য একটু চা করে নিলাম, আর আমার জন্য একটু লাল চা করে নিয়েছি। আমি তো কয়েকদিন থেকে এখন দুধ চাটা খাওয়া একটু বন্ধ করেছি। আর চলুন, এখন এই তো নিয়ে এসেছি ঘরে। আর এদিকে এসে রেখে মামামকে দুধ মুড়ি দিয়ে রেখেছি, সে তো আর খাচ্ছে না, ওর বাবার সঙ্গেই গল্প করে যাচ্ছে। তো এদিকে ওকে দিয়েছি, ও বলছে একাও খাবে, আমাকেও খাওয়াতে দিচ্ছে না, ও বলছে একা একাই খাবে। তো দিয়ে রেখেছি, ও একা একা কখনো কখনো একটু একটু করে মুখে দিচ্ছে, আর তো বাবার সাথে গল্প করছিল। তো এই তো এইদিকে এখন দুজনে মিলে খেয়ে নেবো চা। তো চলুন, আজকের জন্য কিন্তু আমি এতটুকুই রাখছি, আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য কিন্তু সবাই খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, বাই।